হানি আমি কোথায় বলতো? হানি আমি কোথায় বলতো? হানি আমি কোথায়? হানি আমি কোথায় বলতো? হানি রোড। কি হয়েছে? কিটি চট করে জল নিয়ে এসো। হ্যাঁ, এই নাও মানে। হানি চোখ খোল ভাই, কি হয়েছে তোর? হুম? এখানে সব নিস্তব্ধ কেন ভাই? কারণ তুই পুরো অজ্ঞান হয়ে গেছিলি, এই জন্য সব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই মহারাজ। শত্রু দেশের সেনাপতি আমাকে আক্রমণ করেছিল, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ক্ষমা করবেন মহারাজ। এসব কি হচ্ছেটা কি? সেনারা, তোমরা কি নিজেদের মধ্যে গল্প করেই যাবে, নাকি আমার ভোজনের ব্যবস্থাও করবে? চলুন মহারাজ, আপনার রাজকীয় ভোজ আপনার গোপালপুর প্রাসাদে আপনার পথ চেয়ে আছে। চলুন। হ্যাঁ, চলুন। এবার সঙ্গীত শুনুন মহারাজ। এখন আপনি গান শুনুন মহারাজ। ইস, কোথায় যাচ্ছ তোমরা এমন হড়বড় করে? খবর সব ভালো তো? পান্ডা স্যার, আমরা খেলছিলাম, আর খেলতে খেলতে হানি ওপর থেকে পড়ে যায়। ওর মাথা চোট লেগেছে, আমরা ওকে ডক্টর ভালুর কাছে নিয়ে যাচ্ছি। হানি, খুব বেশি ব্যথা করছে না তো? পোস্টম্যান আঙ্কেল, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আজ বাড়ি বাড়ি চিঠি দিতে যাননি? হানি, আমি পোস্টম্যান নই। তাহলে আপনি পোস্টম্যানের ড্রেস পরে আছেন কেন? আরে এটা পোস্টম্যানের ড্রেস না, ইন্সপেক্টরের ইউনিফর্ম। সত্যি দেখছি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমার ফ্রিজ তো ঠিক আছে, তাহলে আমি ডাক্তারের কাছে যাব কেন? ইস, ডাক্তার ফ্রিজ ঠিক করে না। আচ্ছা, ফ্রিজও ঠিক করেন না তাহলে? ওনাকে তাহলে ডাক্তার কে বানালো? হানি, ডাক্তার রোগ ঠিক করে। কিন্তু আমার কাছে তো কোনো রোগই নেই, তাই তো আমাকে জামা কাপড় হাতে কাচতে হয়। ইস, ওটাকে রোগ না, ওয়াশিং মেশিন বলে। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো ডক্টর আস্থানা। এরপর যার সঙ্গে দেখা হবে তাকে জাদু কি ঝাপ্পি অবশ্যই দেবেন। ইস, ও, কি করি একে নিয়ে? ইস ইস, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। আর একটুক্ষণ এখানে থাকলে ডাক্তারের কাছে ওকে না, আমাকে নিয়ে যেত। ডাক্তারবাবু, যখন থেকে হানির মাথায় চোট লেগেছে ও অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। কখনো নিজেকে রাজা বলছে, আবার কখনো নর্মাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সবকিছু ভুলেও যাচ্ছে। ডাক্তার বাবু, ও ঠিক হয়ে যাবে তো? কারণ ও যদি ঠিক না হয় তাহলে আমাদের সবাইকে পাগল করে দেবে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আমার স্থির বিশ্বাস কান্না বাবু, আপনি যদি এরকম আমাদের সঙ্গে পিকনিক করতে থাকেন তাহলে আজ ব্যাংকে যেতে লেট হয়ে যাবে আপনার। শুনলেন ডাক্তার বাবু, এরকম আজে বাজে কথা বলছে, আমাকে খান্না বাবু বলছে। ও, তাহলে এই ব্যাপার? ভয়ের কোনো ব্যাপার নেই। এই প্রবলেম একবার আমারও হয়েছিল। সেই দিনের কথা তোমাদের বলি। আমি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম। টিকিট কাউন্টারে বিরাট লম্বা লাইন ছিল। 1 ঘন্টা পর যখন টিকিট নেবার সময় হলো আমার, একজন লোক আমাকে ডাকলো, সুরেশ এদিকে এসো। আর আমি লাইন থেকে বেরিয়ে সেই লোকটার কাছে চলে গেলাম। তখন আমার মনে পড়লো যে আরে আমার নাম তো সুরেশ নয়, আমি তো ডক্টর ভালু। তারপর আমাকে আবার 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এই সেরেছে। আরে এ তো কিছুই না। এরপর একদিন আমি ক্লিনিকে বসে কাজ করছি, আমার কাছে ফোন এলো যে আমার ছেলে নাকি স্কুলে কিছু বদমাইশি করেছে, প্রিন্সিপাল তক্ষুনি যেতে বলেছে। ট্রেন ধরে 1 ঘন্টা পর যখন পৌঁছলাম তখন আমার মনে পড়লো যে আমি তো বিয়েই করিনি। তাহলে আমার ছেলে কোত্থেকে এলো? আমার কাকুরও ঠিক একই প্রবলেম হয়েছিল। একবার কাকিমা ফোন করে বলল, আমার যে নতুন চাকরটাকে রেখেছি
সে আমার ভাইকে খুব জ্বালাচ্ছে। তাই কাকু তক্ষুনি বাড়ি গেল আর ওই চাকরটাকে চাটি মেরে বাড়ি থেকে বার করে দিল, আর ভাইকে 100 টাকা দিয়ে আবার কাজে বেরিয়ে গেল। পরে কাকুর মনে পড়লো যে যাকে চাটি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে সে তো আসলে ছিল কাকিমার ভাই, আর যাকে 100 টাকা দিয়েছে সেটা আসলে চাকর। কি উকিল বাবু, একেবারে সুস্থ আমি। আমাকে ডগি বলছেন আপনি? আমার কোনো রোগ নেই। আমি তো আপনার সঙ্গে কালকের কোর্টের কেসটা নিয়ে কথা বলতে এসেছি। আমি কোর্টে সেই বয়ানই দেব যা আপনি বলতে বলেছেন। উকিল বাবু, হানি তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার ডাক্তার বাবু। উকিল বাবু, আপনার সেন্স অফ হিউমার কিন্তু দারুণ। আমি কিচ্ছু ভুলিনি। আমার তো এটাও মনে আছে যে আমার মা 2 কিলো আলু নিয়ে যেতে বলেছে। আর হ্যাঁ, কাল কোর্টে আমি সেই বয়ানি দেব যা আপনি এক্ষুনি আমাকে বললেন। দেখো হানি, ভালো করে ভেবে দেখো যে বানি তোমাকে এখানে কেন নিয়ে এসেছে। চিকিৎসা করাতে তো। ইন্সপেক্টর স্যার, সেই সময় ওখানে খুব অন্ধকার ছিল, তাই চোরকে আমি খুব ভালো করে দেখতে পাইনি। তবে চোরটা মাঝারি হাইটের ছিল, মুখে ঘন দাড়ি, কিন্তু অন্ধকার ছিল বলে ঠাউর করতে পারিনি যে চোর পুরুষ ছিল না মহিলা। আমার মনে হচ্ছে তোমায় এক্ষুনি অ্যাডমিট করে নেওয়া উচিত। কি বলছেন আপনি ইন্সপেক্টর স্যার? কোন চোর চুরি করার পর কি করে অ্যাডমিট করবে যে চুরি সেই করেছে? নেভার। আপনি তার উপর 3rd ডিগ্রি কেন, বিএ এম এর ডিগ্রি চাপিয়ে দিল, সে কিছুতেই অ্যাডমিট করবে না। মনে হচ্ছে ও একেবারে পাগল হয়ে গেছে। কি করছিলেন আপনি? নিজের সঙ্গে কথা। তাহলে আপনি অ্যাডমিট করেছেন যে আপনি নিজের সাথে কথা বলছিলেন? আঙ্কে দ্যাটস অল মাই লর্ড। দেখলেন আপনি যে কিভাবে এত শিয়ানা একজন অপরাধী আইনের মার প্যাচে নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। হানি, তুই এটা কি বলছিস রে? আমার মনে হচ্ছে ডক্টর ভালুকে ওনার নিজের হাসপাতালে অ্যাডমিট করাতে হবে। ডাক্তার বাবু, এর নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। না ডক্টর ড্যাং, আমি আপনার কবলে পড়ছি না। ধরো ধরো ওকে। হানি থাম বলছি। আরে দাঁড়া। আরে কি করছিস তুই? থাম। ওই আরে আরে ইশ! 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 হানি, আরে বইটা হেঁটে হেঁটে আসছে। আরে বই নয়, আমি। বই আবার কথা বলছে। এই বই শুধু বলে না, মারেও। আরে পোপট চাপা পড়ে গেছে, বই সরা। আরে পোপাট, তুই তো অনেক পুরনো রে, ইতিহাসের পাতা থেকে বেরোলি যে। আগে এটা বল যে তুই কবে থেকে ভাঙাচোরা ব্যবসা শুরু করলি রে? এই বইগুলো আমি পড়ার জন্য এনেছি। এগুলো কোথাও খালি জায়গায় রাখবো। তাহলে নিজের মগজে রাখ রে, ওর থেকে বেশি খালি জায়গা আর কি হবে? ম্যাডাম বলেছেন যে বই পড়লে বুদ্ধি শার্প হয়। তোর শুধু পড়ে কিচ্ছু হবে না রে, তোকে তো বই খেতে হবে। রোজ 2টো করে পাতা খা, ইতিহাসের বইয়ের জুস বানিয়ে খা, শাহজাহানের অধ্যায় রুটির সাথে খেয়ে ঢেকুর তোল, তাহলে তোর কিছু একটা হতে পারে। বাহ হানি, একটা বই এত তাড়াতাড়ি পড়ে ফেললি। না, ওটা শুধু পাতা গুনছিলাম 3 দিনে চা কি করে বানাতে হয়।
কি লেখা আছে ওতে? লেখা আছে যে তৃতীয় দিন বানান। এক দুই এক দুই এক দুই। আরে হানি, হানির আবার কি হলো? এই মানেটা কি? আরে কি করছো নাকি? তাও আবার সেম টু সেম। দারুণ ব্যাপার, ফ্রিতে জিনিস পাওয়া যাচ্ছে, দারুণ ব্যাপার। এই নাও, এটাও নিয়ে যাও, ওটাও নিয়ে যাও, সবকিছু নিয়ে যাও। আমার কিচ্ছু না, যত দান করব তত পুণ্য অর্জন করব। তুমি একটা দাও, ওপরওয়ালা দুটো দেবে। তারপর তুমি ওই দুটো দিয়ে দাও, ওপরওয়ালা চারটে দেবে। এইভাবে 8, 16, 24, 64। এক্সকিউজ মি, লাইনে দাঁড়ান। কেউ ধাক্কাধাক্কি করবেন না, যার যেটা ইচ্ছে হয় সেটা নিয়ে যান। তোমার কি চাই? আমার সোফা চাই। আমার বাড়ির ফার্নিচার শেষ হয়ে গেছে, এক্ষুনি আনছি। এই নাও। তোমার কি চাই? আমার টিয়া পাখি চাই। পোপট, এদিকে আয়। আমি কাক রে, কাক কাক, আমি কাক রে। সরি দাদা, পোপট তো নেই। তোমার কি চাই? আমার তো চাই একটু দুধ, একটু ঘি, একটু চিনি, একটু চাল, একটু গ্যাস আর একটু ওভেন চাই। এরপর কি চাই? পুরো দোকানটাই চাইছো, তুমি কিনছো না বেচছো? বেচবো কেন? আমি তো জিনিসগুলো এত চাইছি। সবকিছু যখন চাইছো তখন কিচেনটাও আমাদেরটাই ব্যবহার করে নাও। এখানেই রান্না বান্না করে খেয়ে যেও। ওহো, হানি, তুমি বাড়ির জিনিসপত্র কেন দিয়ে দিচ্ছ? একজন দানবীরের কর্তব্য হলো ও যেন সবকিছু দান করে দেয়। আপনার কি চাই? আরে আমার বাড়িতে টিভি নেই, আজও পর্দার পেছনে মোমবাতি জ্বালিয়ে হাত দিয়েই হাতি বানাই, আর বাচ্চাদের বলি যে অ্যানিমাল চ্যানেল চলছে। আরে সমস্যা তো তখন হয় যখন বাচ্চারা আমাকে 12 সিংহ বানাতে বলে, কিন্তু আমার আঙুল তো 10টা। আরো দুটো আঙ্গুল চেয়ে নাও, টিভি কেন চাইছো? দেখো, কাল আমায় পার্টিতে যেতে হবে, প্লিজ নিও না, এটা ছেড়ে দাও। আরে দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। আরে দাঁড়াও। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, সব জিনিস দান ধ্যান করে দিল, সারা বাড়ি এখন খা খা করছে। এখন তো শব্দের প্রতিধ্বনি হচ্ছে রে, মনে হচ্ছে যেন পাহাড়ে বাস করছি। মালিক, একটা চাদর পেলে বড় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার কর্তব্য। এই বাড়িতে তো চিনির দানাও নেই, চল এখান থেকে। আইসক্রিম দেবেন তো? নাও। ওহো, আইসক্রিম খেয়ে নাও।
হ্যাঁ শোনো না, আরে ওই ব্যাপারটা হচ্ছে যে এ কি? আমি পৌঁছবো। এই যে আন্টি, আপনার কি কিছু লাগবে? ও ওয়েল, আমি তো ফোন কিনতে যাচ্ছি। কেনার কি দরকার আছে? যখন দান করলে পূর্ণ প্রাপ্তি হয়। আমি বললাম তো বাজাতে। হুম। আমার ফোন ছিনিয়ে নিয়েছে, মারো ওকে, মারো মারো, ধরো ধরো, মারো ওকে। টিকিট 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 চাই আপনার? টিকিট। নিন। হ্যাঁ? তোমাদের কিছু চাই? আসলে আমাদের থাকার জন্য একটা বাড়ি দরকার আমাদের। আরে আছে তো বাড়ি। আজ থেকে এই বাড়িটা তোমাদের হলো। আর হ্যাঁ, জল সকাল 7:30টায় আসে। চলুন ম্যাডাম, আমরা বাইরে ফুটপাতে শোবো। হানি, এভাবে কোনো কিছু দান করা উচিত না। ভেবেচিন্তে শ্রদ্ধা অনুসারে দান করা উচিত। আর নিজের জিনিস দান করতে হয়, অন্য কারণ না। বুঝেছিস গাধা?